তো প্রথম আলো যে বিএনপি কি পরিমাণে ভালোবাসা যে কত সেটা একটু দেখি। লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতাকর্মীরা। মতিউর রহমান এখন শিওর, এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না। গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই। জানতেন খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চাইছিলেন তারেক। জিজ্ঞাসাবাদে বাবর তো মতি ভাই কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপোষ রফা। তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায়, ওগুলো কি উঠে গেছে? আচ্ছা, তারেক কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন? আরো লাগবে, ওর পায়ে পড়তেও সময় লাগে না, ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না। মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা, যেন তেন প্রকারের টিকে থাকা। তো এইগুলো কি জার্নালিজম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা? এই নিউজগুলো যদি সত্য হয় তাহলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিকভাবে? এটা জায়েজ, এথিক্যালি উচিত? এইটা হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল, তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ। হাদির নামটা পর্যন্ত লেখে নাই। এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি। এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া, এটা কি বার্তা দেয়? বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত, নরমের জং, তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ, গায়ের জোরেই কথা কবে মানুষ। আরেক মাল আছে মাহফুজানন্দ প্রভুপাদ, সে কয় 53 বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি, ওই চাঁদের দেশে আসছিল। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। হ্যাঁ, 2013 সালের 12 ফেব্রুয়ারি দৈনিক নয়া দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরায় দেওয়া হয়েছিল। তুই তো দমে দমে মিছা কথা কয়।